একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি যতবারই রিফ্রেশ মারবো ততবারই কিন্তু ভিউ আসবে। এখানে কোনো লুকোচুরি নাই, আমি যতবার রিফ্রেশ মারবো ততবারই কিন্তু ভিউ আসবে। ভাগ্যিস সেটিং গুলো অন করেছিলাম তাই এত ভিউজ পাচ্ছি। আপনি যদি আপনার চ্যানেলে এই সেটিং গুলো অন না করে থাকেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার চ্যানেল জীবনেও গ্রো হবে না। আপনি দিনের পর দিন কষ্ট করে শর্ট ভিডিও আপলোড করে থাকেন কিংবা লং ভিডিও যেটাই আপলোড করে থাকেন না কেন, আপনার চ্যানেলে যদি এই সেটিং গুলো ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে জীবনেও ভিডিও ভাইরাল হবে না। আজকে আমি আপনাদেরকে এমন কিছু সেটিংস দেখাবো যে সেটিংস গুলো কোনো ইউটিউবারই আপনাদের মাঝে শেয়ার করেনি। তাই আজকের ভিডিওটা বিশেষ করে আজকের ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে। তো আপনি যদি আমার মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন কিন্তু আমার একটা ভিডিওতে 11 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে, আর এটা থেকে আমি ওয়াচ টাইম পাইছি 42,000 ঘন্টা, ভাবা যায়। আর এই আমার একটা ভিডিও থেকে প্রায় সাবস্ক্রাইবার আছে 42,000 প্লাস, আর এখান থেকে আমার ইনকাম হয়েছে কত সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমার টোটাল ইনকাম হয়েছে $860, যেটা কিন্তু বাংলা টাকায় 98,000 টাকার মতো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর এই কাজগুলো করার পর আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আরো ভিডিও ভাইরাল হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন আমি এই সেটিংস গুলো অন করেছিলাম বলেই কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে, আমার ভিডিওতেও কিন্তু ইমপ্রেশন দিছে ইউটিউব, আর এখান থেকে কিন্তু আমার ইনকামও হয়েছে। সুতরাং আপনি যদি এই সেটিংস গুলো অন না করে থাকেন তাহলে আজকেই অন করুন আর আপনার ভিডিও আমার মতো ভাইরাল করুন। সো আর বেশি কথা না বলে চলুন আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। সো এই সেটিংস দুটো অন করার আগে আরো কিছু সেটিংস করতে হবে, যদি এইগুলো না করেন তাহলে এই সেটিংস অন করে কোনো লাভ হবে না। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সবকিছু। সর্বপ্রথম আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটা অন করে দিবেন। তো এখান থেকে অন করার পর এখানে আপনারা সার্চ দিবেন ইউটিউব স্টুডিও। সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে একটা পেজ শো করবে ঠিক এরকম। তো আপনারা যদি ইউটিউব স্টুডিও লেখার উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাওয়া হবে, সেখানে গেলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। তাই এখান থেকে আপনারা কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে এখান থেকে। তো সর্বপ্রথম এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামের একটা অপশন, তো এখানে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। তো এখানে টিক মার্ক দেওয়ার পর দেখতে পারবেন এটা কম্পিউটার ভার্সনে চলে আসবে। তো এখান থেকে কম্পিউটার ভার্সনে যখন চলে আসবে তখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, তো এটার উপর চাপ দিয়ে ধরে রাখবে। তো এখানে চাপ দিয়ে ধরে রাখার পর একটু পরে এখানে দেখতে পারবেন কতগুলো অপশন খুলে গেল। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, এতগুলো তো আমাদের যাওয়ার কোনো দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন রিভিউ পেজ নামের একটা অপশন, সিম্পলি আপনারা রিভিউ পেজের উপর ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন রিভিউ পেজের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের মধ্যে এরকম একটা অপশন শো করবে, কিন্তু এইভাবে শো করলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন না। তাই এখানে কি করবেন আপনারা, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা আইকনের মতো অপশন, তো এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু প্রপার ভাবে আপনাদের মাঝে এটা শো করবে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের কম্পিউটার ভার্সনে চলে আসছে একদম প্রপার ভাবে। তো এবার কিন্তু আমরা কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবো। তো সর্বপ্রথম যে সেটিংসটা আছে এটা করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে অসংখ্য অপশন চলে আসবে, তো এগুলোতে যাওয়ার আপনার কোনো দরকার নেই। আপনারা এখানে সিম্পলি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নামের একটা অপশন, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে আরো অপশন শো করবে। এখানে কিন্তু আপনার চ্যানেল কিওয়ার্ড গুলো দেখা যাবে। আপনার চ্যানেল কিওয়ার্ড গুলো আপনি সঠিকভাবে দিয়ে নেবেন আপনার চ্যানেলটা যেই বিষয়ে হয়ে থাকে না কেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি নামের একটা অপশন, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন যে আপনাদের এই তিনটা অন আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, তো এই তিনটা কিন্তু আপনার অন থাকতে হবে। যদি এগুলো অন না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফিউচার আছে, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ফিউচার, আবার দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিউচার, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিউচার। তো আপনারা কিন্তু এই তিনটা অন করতে হবে। এই তিনটাকে অন করার পর তারপর দ্বিতীয় সেটিংসটা করার জন্য আপনারা সিম্পলি কি করবেন, তো দ্বিতীয় সেটিংসটা করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন, তো এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, তো সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের রিডাইরেক্ট করে ইউটিউবে নিয়ে যাবে। আপনারা একটু ওয়েট করবেন, তাহলে দেখতে পারবেন যে এখান থেকে আবার রিডাইরেক্ট করে আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে আসা হবে। তো এখানে আনার পরই দেখতে পারবেন যে আপনাদের মাঝে অসংখ্য অপশন খুলে গেছে। তো এগুলোতে টিপাটিপির কোনো দরকার নাই। আপনারা এখানে সিম্পলি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন নামের একটা অপশন, সো নোটিফিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের মাঝে অসংখ্য অপশন চলে আসছে। তো এই সেটিংস গুলো কিন্তু আপনাকে সবগুলোকে অন করে দিতে হবে, একে একে সবগুলো। আপনার কিন্তু সবগুলো অফ থাকবে। তো আপনার যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও বা চ্যানেল কখনোই ভাইরাল হবে না। তাই এগুলোকে অবশ্যই অন করতে হবে। সো এই অপশনগুলো অন করে দেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন, কারণ আমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই। সো এবার দ্বিতীয় কাজগুলো করার জন্য আপনারা সিম্পলি ওয়াইটি স্টুডিওটা অন করে দিবেন। এখান থেকে সেটিংসে চলে আসবেন। এখান থেকে সেটিংসে আসার পর এখানে উপরেই দেখতে পাচ্ছেন পজ নোটিফিকেশন নামের একটা অপশন, তো সিম্পলি আপনারা পজ নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে আরো অসংখ্য অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স, অ্যাচিভমেন্ট, তারপর এখানে পলিসি, তারপর আর্ন, এগুলোকে আপনাকে অন করতে হবে। তো সিম্পলি আপনারা একে একে সবগুলো অন করে দিবেন যদি আপনার অফ থাকে। অন করে দেওয়ার পর এবার মেইন সেটিংসটা করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কল আইকন, তো এই কলমের উপর ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে দেখতে পাচ্ছেন হোম ট্যাব নামের অপশন, তো এটা কিন্তু আপনার অফ থাকবে। সিম্পলি আপনারা কোনো দিকে না তাকিয়ে এটাকে আপনারা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন ফর ইউ নামের অপশন, তো এটাকেও আপনাকে অন করে দিতে হবে, না হলে আপনার ভিডিও কখনোই ফর ইউতে যাবে। তো আপনারা এখানে সিম্পলি দুটোটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংস নামের একটা অপশন, তো এটার উপর সিম্পলি ছোট করে
উপরে ক্লিক করে দিবেন, তারপর দেখতে পারবেন আপনাদের মাঝে আরো অসংখ্য অপশন খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আছে, শর্ট আছে, লাইভ স্ট্রিম আছে। তো আপনারা এই তিনোটা অন করে দিবেন। তিনোটা অন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অল কন্টেন্ট রিকমেন্ডেশন। তো এটাকেও কিন্তু আপনাকে অন করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার পুরোনো ভিডিওগুলো কিন্তু রিকমেন্ড করবে ইউটিউব। সো এই সেটিংসগুলো যেভাবে দেখালাম এভাবে করে যদি আপনি ভিডিও আপলোড দেন, তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ভিডিও ভাইরাল হবে। আপনার ভিডিও আমার মতো 100% ভাইরাল হবে। আপনারা যদি আমার স্ক্রিনের উপর লক্ষ্য করেন, তাহলে কিন্তু আমার আরেকটা ভিডিও দেখাচ্ছি। এটা কিন্তু আমার আরেকটা চ্যানেলের ভিডিও। এটাতে দেখতে পাচ্ছেন 1,61,000 প্লাস ভিউ হয়েছে। এই ভিডিওটা থেকে কিন্তু আমি 3,500 ঘন্টা ওয়াচ টাইম। তো এখান থেকে কিন্তু আমি 3,000 প্লাস সাবস্ক্রাইবার পাইছি। তো একটা চ্যানেল মনিটাইজ করতে হলে কিন্তু 4,000 ঘন্টা আর 1,000 সাবস্ক্রাইবার লাগে। তো এটা কিন্তু আমার একটা ভিডিও থেকে প্রায় চলে যায়। তারপর দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি ইমপ্রেশন পাইছি 2.5 মিলিয়ন মানুষের কাছে আমার এই ভিডিওটা তুলে ধরা। সো আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি সবগুলো অন করে দেন, তাহলে আপনার ভিডিও কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করবে, আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন আসবে, ভিউজ আসবে। সো এগুলো অন করার পর আমি 100% না 1000% গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন এই সেটিংসগুলো করার পর, তাহলে 100% শিওর কিন্তু আপনি এখান থেকে ভিডিও ভাইরাল করতে পারবেন। আপনার ভিডিও তো লক্ষ মিলিয়ন ইমপ্রেশন আসবে, আর সেখান থেকে ভিউজ হয়। সো দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন, যাতে নতুন ভিডিওগুলো মিস না হয়।